আজকে বাংলা শুভ নববর্ষ। তো আজকের নববর্ষ শুভ কি শুভ নয় সেটা পরে বলছি। তো প্রথমে বলে দিই যে দোকানটা এখানেই কিন্তু সব কিছু পেয়ে যায়, মানে ওষুধ, আনাজ, মুদিখানার জিনিসপত্র। আজকে যেহেতু নববর্ষ তাই ভাবলাম এখানে বাড়িতে এসে থেকে ঠাকুরকে তো কিছু রান্না করে দেওয়া হয়নি, একটু পায়েস বানাবো। নিরামিষ বাসন সেরকম কিছু ছিল না, তবে মা কিছু দিয়ে দিয়েছিল, বলেছিল দেখবি লাগবে। সত্যি আজকে লেগে গেল নিরামিষ কিছু বাসনপত্র, সেগুলো দিয়ে আজকে রান্না করব। রান্না বলতে একটু পায়েস অল্প করেই করব। তো এখানে আমি অল্প একটু চাল, 100 গ্রাম চাল কিনেছিলাম, তার থেকে হাফ, মানে ওই 50 চালে 750 দুধ দিয়েছি, আর তার সাথে কিন্তু দিয়েছি কিছুটা আমুল দুধ। এবারে আজকের নববর্ষটা শুভ বলবো না অশুভ বলবো সেটার ব্যাপারে আসি। আজকে বাজারে যাওয়ার আগে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম মুর্শিদাবাদের ধুলিয়ানে রান্না করা ভাত ফেলে রেখে মা তার বাচ্চাকে নিয়ে মালদাতে চলে এসেছে শরণার্থী শিবিরে। এই পরিস্থিতি দেখে আমার মনে হয় না আর আজকের নববর্ষটা শুভ। কথা বলতে বলতে আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে। সেভাবে তো আর এখানে নববর্ষ পালন হয় না, তাই যতটুকু চেষ্টা করলাম ততটুকুই। পায়েসের প্রথমটা ঠাকুরের জন্য তুলে একটু ফুল তুলতে গেলাম। এখানে কিন্তু আলাদা করে ফুল পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটা কিন্তু একদম বাজারে যেতে হবে, যেটা বাড়ি থেকে অনেকটা দূরে। আসলে প্রত্যেকের বাড়িতে এরকম বড় বড় বাগান আছে, আর বাগান ভর্তি ফুল। আমি মোটামুটি কয়েকটা ফুল নিয়ে নিয়েছি, আর প্রথমেই কিন্তু ঠাকুরকে এখানে ভোগটা দিয়ে দিলাম। আর এই যে লাল ফুলটা দেখছো, প্রত্যেক দিন আমি একটা করে তুলে আনি বজরংবলির জন্য। আজকে তোমাদের নববর্ষ কেমন কাটলো তোমরা জানিও। আমি পুজো করে এই সামান্য পায়েসটুকু দিয়ে আজকে নববর্ষ কাটলাম, আর দুপুরের লাঞ্চে ছিল আজকে মুড়ি আর শসা আর লঙ্কা। বাকিটুকু দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।